খিরাই থেকে এই রাবার গাছটা কিনে এনেছিলাম। তো আমি এত গাছ ছেড়ে কেন রাবার গাছটাই কিনলাম সেটাই আজকে তোমাদেরকে ভিডিওতে বলবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর এই গাছ বাড়িতে রাখা কেন খুব ভালো সবাই বলে শুনেছি, তো সেটাও আজকে তোমাদেরকে আমি জানাবো বাড়িতে রাখা কেন ভালো। আর দেখো, সেই মেলা থেকে গিয়ে কিন্তু আমি এই মরা গাছটাও কিনে এনেছিলাম। প্রথমবার কোথাও আমি মরা গাছ বিক্রি হতে দেখেছিলাম। তো এই গাছটাও কিভাবে কি বসাতে হয় এর কথাও কিন্তু তোমাদেরকে জানাবো। আর চলো, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে চলে এসেছি তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিও শেয়ার করতে। আর আজকে হচ্ছে রবিবার, সকালবেলা বাজে হচ্ছে 8:30। আর আমার স্নান হয়ে গেছে। এরপর যাবো কি, আগে পুজোটা করব। রোজকার যেরকম রুটিন থাকে তোমরা তো জানোই, পুজোটা করে তারপর বাকি অন্যান্য কাজে হাত দেবো। আর যেহেতু রবিবার সেই জন্য কি রুটিন ওয়াইজ কাজ তো হয় না, আর এক টাইমের মধ্যেও কাজ কমপ্লিট হয় না। অন্যান্য দিনে তোমাদের দাদাভাই অফিস বেরোয় বলেই তো তাড়াহুড়ো থাকে কাজের। আজকে তো সেরকম তাড়াহুড়ো কিছু নেই, তো যখন ইচ্ছা যা ইচ্ছা এরকম একটা ব্যাপার। তো আস্তে আস্তে সব কাজই করতে হবে। তো এখন যাই হচ্ছে নিচে গিয়ে ফার্স্ট হচ্ছে কি পুজোটা এখন করব, করে তারপর টিফিন খাওয়ার জোগাড়, তারপর দুপুরে লাঞ্চের জোগাড়, সব কিছু করবো আস্তে আস্তে। তো চলো, তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। আর অন্যান্য দিনের থেকে সানডেটা কিন্তু আমাদের সবারই কাছে খুবই স্পেশাল একটা দিন। আর সেটা যদি শীতকালে সানডে হয় তার তো কোনো কথাই নেই, স্পেশালিটিটা আরও অনেকটা বেড়ে যায়। তো যাই হোক, অবশ্যই স্পেশাল কিছু থাকবে ব্লগে। তো চলো, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রতিদিনের মতন আমার কাজের শুরুটা আমি আজকেও ঠাকুর ঘর থেকেই করলাম। আর দেখো, ঠাকুরগুলোকে কত ফুল দিয়ে সাজিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। সত্যি কথা বলতে কি, কেনা ফুল আর টাটকা ফুল দিয়ে পুজো করার একটু কিন্তু আলাদা আছে। যতই হোক না কেন, এই ফুলগুলো একদম কিন্তু আমরা বাগান থেকে দেখে তুলে নিয়ে আসা হয়েছে। আর যেই ফুলগুলো বাজার থেকে কেনা হয়, জানি না ফুলগুলো কবে তোলা হয়েছে, কিভাবে কি রাখে, কোথায় কি থাকে না থাকে কোনো কিছুই কিন্তু জানি না। তাও না জেনেই ভক্তি ভরে ওই ফুল দিয়েই পুজো করি, কারণ কি রোজ পুজো করার জন্য আলাদা করে তো ফুল পাবো না, তো কিনতেই হবে বাজার থেকে, তো সেই ফুলেই পুজো হয়। কিন্তু এখন যেহেতু নিজেরা বাগান থেকে ফুল তুলে নিয়ে এসেছি, সেই ফুল দিয়ে পুজো করতে একটা আলাদা রকমই শান্তি লাগে মনে। তো খিরাই থেকে অনেক ফুল নিয়ে এসেছিলাম, তো এত ফুলকে কিভাবে রাখবো যাতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে বুঝতে পারছিলাম না। তো ওখান থেকে বলে দিয়েছিল কি যে ফুলগুলোকে জল না দিয়ে শুকনো অবস্থায় রাখতে অনেক দিন ভালো থাকবে। তো আমি জল না দিয়েই রেখেছিলাম, কিন্তু চুবড়িতে ঢেলে রেখেছিলাম। তারপর দিন দেখলাম একটু একটু শুকনো মনে হচ্ছে, ওই জন্য গিয়ে প্লাস্টিকে আবার ভরে রেখে দিলাম। প্লাস্টিকে রাখলে কি হয়, অনেকটাই ভালো থাকে, অতটা বেশি শুকনো শুকনো মনে হয় না। আর দোকানের ফুলগুলো আগের থেকেই যেহেতু জল দেওয়া থাকে, তো সেই জন্য একটু জল দিয়ে রাখলে তবেই ভালো থাকে। আর এটা যেহেতু জল ছিল না, তাই আর জল দিইনি, নতুন করে শুকনোতেই রেখেছিলাম। তো দেখো, এদিকে আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর খুব সুন্দর করে সাজিয়েছিলাম, যেহেতু আজকে রবিবার সেরকম বিশেষ তাড়া ছিল না কাজের, অনেকটা সময় পেয়েছিলাম পুজো করার জন্য। আর প্রতিদিন আসলে পুজো করার সময় কি খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়, অতটা সময় পাওয়া যায় না। এই জন্য আমি যখন সন্ধে দেখাই তখনই কি পুরনো ফুলগুলোকে তুলে রাখি, জায়গাটা পরিষ্কার করে বাসনগুলোকে আগের থেকে ধুয়ে রাখি। এতে করে কাজের অনেকটা সুবিধা হয়, সকালবেলা আর এতটা তাড়াহুড়ো করতে হয় না। আর এখন দেখো, ওখানে কিছু গাছ ছিল, সেই গাছে জল দিলাম, আর সামনেটা একটুখানি জল দিয়ে দিচ্ছি। আসলে প্রচুর ধুলো হয় তো এই জন্য। আর দেখো, আমার এই ছোট্ট মিনি গোলাপের গাছটাতে আবার নতুন করে ফুল এসেছে। অনেক দিন ফুল হচ্ছিল না, আবার যেহেতু এটা এখন সিজন আবার ফুল এসেছে। আমি একটু ডালগুলো কেটে দিয়েছিলাম, তারপর নতুন ডাল বেরিয়ে আবার কুঁড়ি এসেছে, আবার ফুল হচ্ছে। আর এই গাছটা দেখো, আমি আমার বিয়েতে গিফট পেয়েছিলাম, মানে এই গাছটার বয়স কিন্তু 1 বছর হয়ে গেছে। আর এটা আমার কয়েকজন বন্ধু ছিল, সেই বন্ধুরাই আমাকে এই গাছটা গিফট করেছিল। তো ভীষণ পছন্দের ছিল এই গিফটটা। তো যাই হোক, গাছটাকে যে এখনও পর্যন্ত যত্ন করে রাখতে পেরেছি এটাই। আর দেখো, আমার এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি নিচে। তোমাদের দাদাভাই উঠে চা খাচ্ছিল আর কি। আর এখন বাজে 9:30। তার মধ্যে আমি যখন পুজো করছিলাম, ও চিকেনটা নিয়ে চলে এসেছিলো, আর আমি এখন চিকেনটাকে ধুয়ে একটু জাস্ট নুন মাখিয়ে রেখে দেবো। আর আজকের চিকেনের পিসগুলো দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো আজকে আমাদের দুপুরের লাঞ্চ কী বা লাঞ্চ মেনু কী হবে। আসলে অনেক দিন থেকেই বাড়িতে বিরিয়ানি হওয়ার প্ল্যান হচ্ছিল, কিন্তু সেরকমভাবে সময় সুযোগ হচ্ছিল না, এই জন্য। আর এখন হচ্ছে তোমাদের দাদাভাই একটু ফ্রি আছে, তো সেই জন্য বলল কি আজকে বিরিয়ানি হবে। আসলে আমাদের বাড়িতে মেনলি বিরিয়ানিটা তোমাদের দাদাভাই বানায়, এই জন্য আর কি। তো দেখো, চিকেনটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে, আর একটুখানি দেখতেই পেলে ছুরি দিয়ে কেটে দিলাম, যাতে করে মাংসের ভিতর পর্যন্ত একদম নুনটাও ঢোকে আর ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু পিসগুলো দেখছো অনেকটাই বড় বড়, এই জন্য আর কি একটু কেটে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তাহলে আর ভিতরটা কাঁচা থাকে না।
আর তারপর দেখো তোমাদের দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে, এখন যাচ্ছে বাজার করতে। সকালবেলা আগে মাংসটা এনে দিয়েছিল, তারপর এখন এইসব টুকটাক যে বাজারগুলো দরকার হতো মানে মশলাপাতি এগুলোকে এনে দিল। আর আমি এখন আদা রসুন পেঁয়াজ আর আলু সব কেটে রেডি করেছি। এরপর হচ্ছে কি আমরা টিফিন খাবো। সকালবেলা তোমাদের দাদাভাই দুবার বাইরে গেছে, তো দুবার মানে বাইরে যাওয়া আসা করেছে, তার মাঝে মাঝে আমি সব টুকটাক কাজগুলো করছিলাম। আর এখন হচ্ছে কি টিফিনটাও খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো হচ্ছে এটা আমাদের রান্নাঘরের সেলফটা, আর মা কি সুন্দর এগুলোকে সব মশলাপাতি সব মানে ডাল কড়াই যেসব হয় না কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একবার, আর কীরকম লাগছে অবশ্যই জানাবে। আর দেখো এদিকে তোমাদের দাদাভাই বললো কি আমাকে মশলাটাকে রেডি করতে। তো এখানে অনেক কিছু মশলা দিয়েছে, বিরিয়ানি মশলা যেটা হয় আর কি। তো সেটাকে আমি এখন ড্রাই রোস্ট করব, করে হচ্ছে এটাকে মানে ডাস্ট করব। তো আমার এদিকে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে কি তোমাদের দাদাভাইয়ের হঠাৎ একজন বন্ধু এসেছে, তো বন্ধুর সাথে একটু দেখা করছে, কথা বলছে আর কি। তো ওদেরকে একটু মাজা দিলাম, আর ভাবলাম কি আমি একটু খাই। আর টিফিন তো খাওয়া হয়েই গেছে তোমরা দেখলেই। আর এখন একটুখানি কাজের জোগাড় করতে করতে এটা খাচ্ছিলাম এই আর কি। তো দেখো এদিকে আমারও মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে মা লিজাও কিন্তু বিরিয়ানির কাজে যথেষ্ট হেল্প করছে। তো সব কাজ তো আর দেখানো সম্ভব না, এই জন্য আর দেখাতে পারছি না, যাতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই জন্য আর কি। তো দেখো তোমাদের দাদাভাই এসে গেছে এখন। ও তো মেনলি মানে রান্নাটা যে বলো সেটা কিন্তু ওই মেন করে, জোগাড়গুলো আমরা দিই পাশ থেকে হেল্প করি, এরকম ব্যাপার আর কি। তো এখন হচ্ছে কি আদা রসুন থেকে কি মানে জলটা বার করে নিচ্ছে। তো এই রকমভাবে কি রান্না করে আমি তো কোথাও দেখিনি, ওকেই ফার্স্ট এরকমভাবে রান্না করতে দেখি। তো যাই হোক রান্নার প্রসেসটা একটু আলাদা রকম, সব কিছুটাই একটু আলাদা। ও যেভাবে বিরিয়ানি বানায় সব প্রসেসটাই কিন্তু আলাদা। তোমাদের সাথে এর আগে কিন্তু আমি এই বিরিয়ানির রেসিপিটা পুরো ফুল ভিডিওতে শেয়ার করেছিলাম। তোমরা চাইলে আমাকে মেসেজ করো, কমেন্ট করবে, আমি আবার তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো। তো এই বিরিয়ানিটার টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়, মানে এতটাই সুন্দর হয় মনে রাখার মতন। আর আমি যতবার খেয়েছি ভীষণ ভালো লেগেছে, প্রতিবার আর সেরকমভাবে শেয়ার করা হয় না। আর তো যেহেতু রেসিপি একবার শেয়ার করাই ছিল এই জন্য আর বারবার শেয়ার করি না। তো যাই হোক দেখো আমি এখন এগুলোকে সাজিয়ে দিচ্ছি, এরপর তোমাদের দাদাভাই করবে, আমি চলে যাব এরপর। আর দেখো সকাল থেকে তো ঘরে আসতেই পারিনি, নিচেই ছিলাম সারাক্ষণ, দেখলেই তোমরা। তো ঘর গোছানোও হয়নি, কিছুই হয়নি। এখন বাজে হচ্ছে প্রায় 2:30 মতন, আর আমি সব কিছু ঘরটার এখন গোছাচ্ছি। আর বিরিয়ানিটা তোমাদের দাদাভাই দমে বসিয়ে এসেছে। তো এখন হচ্ছে কি আমার মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি তো দেখো এই গাছটা আমি খিরাই থেকে এনেছিলাম, তো গাছটা বসানো হয়নি, এখন তো আর টাইম নেই। এখনই ভেবেছিলাম বসাবো, কিন্তু এখন আর টাইম নেই। এখন যাব খেতে, খাওয়া দাওয়ার পর এসে কিন্তু গাছটাকে বসাবো। তো তোমরা দেখবে। আর এই গাছটার কি সুবিধা অসুবিধা তোমরা যদি জেনে থাকো তো বলবে অবশ্যই, আর যদি না জেনে থাকো কমেন্ট বক্সে জানাবে। আর দেখো আমি ওই খিরাই থেকে এই মরা গাছটা কিনেছিলাম, তোমরা দেখেছো। তো আজকে হচ্ছে এই মরা গাছটা বসাবো, আর কিভাবে বসাতে হয় সেটাও তোমাদেরকে জানাবো। আর এই গাছটার মানে কিছু কথা শুনেছিলাম, সে কথাগুলো তোমাদেরকে আমি যখন গাছটা বসাবো তখনই জানাবো। এখন আর বিশেষ টাইম নেই, এখন নিচে যেতে হবে, কারণ দেখতেই পাচ্ছ খাওয়ার টাইম কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখো এদিকে বিরিয়ানির হাঁড়িও খুলে গেছে, মানে এত সুন্দর স্মেলটা আসছে, পুরো বাড়ি একদম মোমো করছে, ভীষণ সুন্দর লাগে। আর এই কাজটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের দাদাভাই করে, মানে একদম যেভাবে দোকানে সার্ভ করে না বিরিয়ানি সেরকমভাবে তোমাদের দাদাভাই সার্ভ করে, ওপর থেকে ঘি ছড়িয়ে, মানে যেরকম যা প্রসেস আছে সেটা ওই করে। আসলে বিরিয়ানিটা সার্ভ করার আগে বিরিয়ানিটা কাটার একটা প্রসেস থাকে, এই প্রসেসটা তোমাদের দাদাভাই খুব ভালো করে জানে। আসলে কি বলতো সবাই সার্ভ করতে পারে না, কারণ কি এটা যেহেতু লেয়ার থাকে সেই জন্য এটাকে মিক্সড করে সার্ভ করতে হয়। আর এই সার্ভ করার উপরে কিন্তু বিরিয়ানির টেস্ট নির্ভর করে। আর আমাদের সত্যি কথা বলতে কি বিরিয়ানিটা ভীষণই ভালো খেতে হয়েছিল। দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জাস্ট খেয়ে এলাম। আর এই যে দেখো গাছটাকে এখন বসাই, নয়তো 2 দিন হয়ে গেল এসেছি, সেই খিরাই থেকে নিয়ে এসেছি গাছটা কিনে, তো বসানো হচ্ছে না। আর এই গাছটা দেখো অনেকটা মরে মরে মতন গেছে, তো পুরোপুরি শুকিয়ে যায়নি। এই গাছটাকে দেখি অন্য টবে দিয়ে আর এই টবটাতে ওই গাছটা বসিয়ে দেবো। দেখো আগে যে গাছটা ছিল তোমাদেরকে দেখাচ্ছিলাম, মানে শুকিয়ে গেছে গাছটা। তো আমি ভাবলাম গাছটা মরে গেছে তো ওটাকে ফেলে দেবো, মানে অন্য টবে রেখে দেবো, দিয়ে আর ওইখানে গাছ বসাবো। তো গাছগুলোকে ধরে তুলতে সবকটা গাছ মানে এমনি নর্মালি উঠে গেল। তো ভাবলাম টব পরিষ্কার হয়ে গেছে, এবার গাছ বসাই। তো গাছটা বসাতে গিয়ে কি দেখলাম তোমাদেরকে একবার দেখাই দাঁড়াও। তো দেখো নর্মালি আমি ভাবছিলাম গাছটা মরে গেছে ফেলে দেবো, তারপর মাটিটা তুলতে গিয়ে দেখি এই যে মূলটা। তো আমিও জানতাম এই গাছ মরে না সহজে, মানে থাকে অনেক বছর থাকে গাছ।
তো আমি ভাবলাম কি জানি কিভাবে হয়তো কি মরে গেছে গাছটা। তো দেখো এখন দেখছি গাছটা মরেনি, পুরোপুরি এখানে যে মূলটা রয়ে গেছে, এই মূলটা যেখানেই রাখবো কি সেখানে আবার নতুন গাছ হবে। তো এই টবটায় তো রবার গাছটা বসাবো, আর এটাকে অন্য কোনো জায়গাতে রাখি তো আবার গাছ হবে। তো দেখো আমি এখন গাছটাকে বসিয়ে ফেলছি। আর তোমাদেরকে যেটা বলছিলাম, আসলে রবার গাছটা আমি কেন কিনেছি, রবার গাছটা আসলে আমি অনেকের বাড়িতে দেখি, বেডরুমে থাকে, ব্যালকানিতে থাকে, বিভিন্ন জায়গায় বাড়িতে দেখি। এটা আসলে ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্টও বটে, তবে ইনডোরটাই বেশি সুন্দর দেখতে লাগে। আর এই গাছ খুব অল্প পরিচর্যায় অনেক বছর কিন্তু বাঁচে যদি ঠিকঠাকভাবে রাখা যায়। অনেক দিন থেকেই পরিচিত আমরা এই গাছের সাথে। তো এখানে সাধারণত পাওয়া যায় না, বা আগেও খুব একটা পাওয়া যেত না, এখন কিন্তু সব নার্সারিতেই এই গাছ অ্যাভেলেবেল থাকে। এই গাছ আসলে খুব ভালো এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। আর এই গাছের পাতাগুলো অনেক বড় বড় হওয়ায় তো এই গাছ খুব ভালোভাবে কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। তো এই গাছটা সত্যি কথা বলতে গিয়ে খুব ভালো একটা গাছ, খুব অনেক পাওয়ারফুল একটা গাছ। আর এই গাছ সম্পর্কে আমি এইটুকু জানি, তোমরা আর কে কী জানো কমেন্ট বক্সে জানাও। তো দেখো আমার গাছটা একদম বসানো কমপ্লিট হয়ে গেছে। আর এই পাতায় না কিছু কিছু ধুলো ছিল, সেগুলোকে একটু পরিষ্কার করে দিয়েছি, এখন পাতাগুলো পরিষ্কার হয়ে গেছে। আর এটাকে আমি ভাবছি একদম ঘরের মধ্যেই রাখবো, রোদে রাখবো না। তো এই জন্য সব পরিষ্কার করে ফেলেছি, যাতে করে ঘরে রাখলেও অসুবিধা না হয়। কেমন লাগছে একটু বলো তোমরা, সবাই জানিও কীরকম লাগছে। তো এখনও কিন্তু আমার কাজ কমপ্লিট হয়নি। এরপর হচ্ছে ওই যে মুড়ির মতন যেগুলোকে দেখালাম সেগুলোকে বসাবো। আর ভাবছি এখন কি এগুলোকে বসাবো না, কয়েকদিন জলে ভিজিয়ে রাখি, দেখি যদি কলা বেরোয় নতুন করে, তো তারপর মাটিতে বসাবো। আর ওই যে তোমাদেরকে তখন দেখালাম যে মরা গাছ কিনে নিয়ে এসেছি, সেই গাছগুলোকেও কিন্তু জলে রাখবো। তো চলো এইগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো এই কাঁচের জায়গাটার মধ্যে জল দিয়ে এই সেই মুড়ির মতন মূলটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যেই ওই কি মরা গাছগুলোকে 2 দিন ভিজিয়ে রাখবো। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে এটা করছি। যে দেখো রবার গাছটা এখানে রেখে দিয়েছি, এই জায়গাটা ফাঁকাই ছিল, তো ভাবলাম এটা এখানেই রাখি, বেশি রোদ দেওয়া যাবে না। তো এখানটায় রেখেছি, কীরকম লাগছে তোমরা জানিও। আর এই যে দেখো এখানে ওই মূলগুলোকে দিয়ে দিয়েছি। আর এর মধ্যেই হচ্ছে কি এই গাছটাকেও দিয়ে দেবো। গাছটাকে বলেছে 3 দিন ভিজিয়ে রাখতে, 3 দিন ভিজিয়ে রাখার পর এই পাতাগুলো সবুজ হবে। তো আমি তো আজকে দিচ্ছি, আজ হচ্ছে কি রবিবার দুপুরবেলা। আর তো দেখি কবে সতেজ হয়, তারপর তো তোমাদের সাথে আবার শেয়ার করব। তো এই যে দেখো আমি এখানে ভিজিয়ে দিয়েছি, তো জানি না কবে সতেজ হবে, তো দেখা যাক কতক্ষণ কি টাইম নেয়। তো চলো আমার যেটুকু কাজ বাকি ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ নেই, এখন একটু রেস্ট নেব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যাদের এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে। টাটা।